হাই ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একটু আইসক্রিম বানিয়েছিলাম, ইউটিউব থেকে দেখে শিখেছি। প্রথমে ঠান্ডা দুধ নিয়ে তার ভিতরে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। গরম দুধে মেশানো যাবে না। আর একদিকে দুধ ফুটতে দিলাম। এই যে কাস্টার্ড পাউডারটা খুব সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাস্টার্ড পাউডারটা আমি ইউজ করেছি। ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে জাল দিয়ে একটু ছোটো করে নিতে হবে। নেওয়ার পরে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা সেটা ঢেলে দিতে হবে দুধের ভিতরে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, কারণ নিচে ধরে যেতে পারে। তারপরে গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিয়ে তারপরে নাড়তে থাকতে হবে, নেড়ে যেতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। তারপরে দেখবে আস্তে আস্তে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আমি একটা বাটিতে ঢেলে নেব, তারপর ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য, যাতে এটা ঠান্ডা হয়ে অনেকটা জমে আসবে। ফ্রিজের ভিতর রেখে দেবো পুরো আধ ঘন্টা মতো রাখবো। এবং এর ভিতরে তারপর আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি একটুখানি, বেশি দেবো না, অল্প একটু নিয়ে সেটা আমার হ্যান্ড ব্লেন্ডার নেই, তাই আমি মিক্সির ভিতরে দিয়ে ওটা একটু ঘুরিয়ে নেব। নেয়ার পর অল্প একটু ঘোরালেই হয়ে যাবে। তারপর যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আছে সেটা ফ্রিজ থেকে নিয়ে এসে মিক্সির ভিতরে দিয়ে একসাথে পুরোটা একটু পেস্ট করে নেব। তারপরে দেখো পুরো পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমার কাছে আইসক্রিমের কোনো জার নেই, তাই আমি দুটো দইয়ের যে টক দই থাকে, দইয়ের যে কাপগুলো থাকে সেগুলোর ভিতরে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেব, দিয়ে ফ্রিজে রেখে দেবো 8-7 ঘন্টা মতো রাখলে হয়ে যাবে আইসক্রিম রেডি। আইসক্রিমটা খেতে খুব ভালো হয়েছিল। এটা ইউটিউব থেকেই শেখা, খুব কম উপকরণে আইসক্রিম খেতে খুব ভালোই লেগেছিল। দেখো এই যে বরফ আইসক্রিমটা পুরো জমে গেছে। এই দেখো কেটে সাইড থেকে খেয়েছি, খেতেও খুব ভালো লেগেছে। এবার বাটিতে তুলে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আজকের মতো টাটা।